আপনি যখন চার্ট নিয়ে কাজ করবেন তখন চার্টের জন্য আলাদা রিবন আছে। তো সেই রিবনগুলো যদি আপনি পেতে চান, সেই রিবনগুলো পেতে গেলে এখানে যে কোনো যে চার্টগুলো এখানে দেখতে পাচ্ছেন, যে কোনো একটা চার্টের উপর আমি যদি জাস্ট ক্লিক করি, ক্লিক করার পরে উপরে দেখেন যে এখানে দুইটা চার্ট টুলস ওপেন হয়েছে, একটা হলো ডিজাইন আর একটা ফরম্যাট। তো আপনি যদি 2013 ভার্সনে কাজ না করেন, আমি এই মুহূর্তে 2013 ভার্সনে আছি, আপনি যদি 2010 ভার্সনে কাজ করেন এখানে আপনি 3টা ট্যাব পাবেন, যেখানে এখন দেখতে পাচ্ছেন 2টা ট্যাব। তো এখানে 2010-এ যেটা ছিল 3টা ট্যাব ছিল, তো একটা ছিল লেআউট, তারপর ডিজাইন এবং ফরম্যাট। তো লেআউট যেটা, সেই ট্যাবটা এখানে নাই। লেআউটের ভিতরে যেই টুলসগুলো ছিল সেই টুলসগুলা এখন এই ডিজাইনের ভিতরে নিয়ে আসা হয়েছে। তো লেআউটের ভিতরে যেগুলো ছিল সেইগুলা এখানে পাবেন, অ্যাড চার্ট এলিমেন্ট এটার ভিতরে পাবেন, এবং এইসব আরও কিছু অপশন পাবেন ডাটার ভিতরে এইগুলা। এবং ডিজাইন সেকশনের যেটা চার্ট স্টাইল সেটা এখানে দেখতেই পাচ্ছেন। তো এই দুটা মিলিয়ে অ্যাকচুয়ালি ডিজাইন যে ট্যাবটা এটা তৈরি করা হয়েছে। তো এটা নর্মালি আপনি যখন চার্ট সিলেক্ট করবেন এই দুটা ট্যাব ওপেন হবে, এবং এই দুটা ট্যাবের যে নাম সেটাকে বলা হচ্ছে চার্ট টুলস। এবং আপনি যখন চার্ট আনসিলেক্ট করার সাথে সাথেই এগুলো ইনভিজিবল হয়ে যাবে। এখন এখানে ডিজাইন সেকশনে আমি যদি যাই, এখানে দেখেন একদম বাম দিকে অ্যাড চার্ট এলিমেন্টের ভিতরে আপনি যদি কোনো এক্সিস বা কোনো টাইটেল অথবা এই ধরনের গ্রিড লাইন, লিজেন্ড লাইন, অনেক কিছু দেখতে পাচ্ছেন, এগুলো কোনোটা আপনি অ্যাড করতে চান, তাহলে আপনি এই অ্যাড চার্ট এলিমেন্ট আপনি ইউজ করবেন। এরপরে কুইক লেআউটের মাধ্যমে আপনি দ্রুত আপনার চার্টটাকে আপনি বিভিন্ন ফরম্যাটে বিল্ট ইন অনেকগুলো ফরম্যাট দেখতে পাচ্ছেন। এখানে 9টা ফরম্যাট আছে, 9টা না 12টা ফরম্যাট আছে। এই 12টা ফরম্যাটে আপনি বিভিন্ন রকমভাবে আপনি এটা সাজাতে পারেন। এরপরে কালার টাইপ আছে, যে কালারগুলোর মাধ্যমে আপনি যে কালার ইউজ করবেন সেই কালারগুলো এইভাবে চেঞ্জ করতে পারবেন, যেটা আপনার জন্য ফিট হয় সেটা আপনি এখানে দিতে পারবেন। এরপরে চার্ট স্টাইল যেটা, সেটা দেখে বুঝতেই পারছেন যে আপনি এখানে কি ধরনের চার্ট স্টাইল চান, সেই চার্ট স্টাইলটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। অনেক সুন্দর সুন্দর চার্ট স্টাইল এখানে অলরেডি বিল্ট ইন তৈরি করা আছে। এরপরে এরকম আরও কিছু অপশন আছে, এগুলো হলো সব ডিজাইন সেকশনে। আর ফরম্যাটিং জিনিসটা হলো যে আপনি টেক্সট বা এটা শেপগুলোকে কিভাবে কালার দিয়ে ফরম্যাট করতে যাচ্ছেন সেটা আপনি বলবেন শেপ স্টাইল এবং টেক্সট স্টাইল, এবং কোনো যদি আপনি শেপ অ্যাড করেন সেই শেপগুলো কোনটা ফ্রন্টে থাকবে ব্যাকে থাকবে এখানে এটার মাধ্যমে পাবেন। তো এই হলো চার্টের 2টা ট্যাব, এই 2টা ট্যাবের মাধ্যমে আপনি ফুল চার্টটাকে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন।